আব্বা আম্মা যদি দাদা বলেন, দাদি বলেন, মা বলেন, নানি বলেন, এদের সামনে যদি দেখবেন দাদা দাদির কাছে নিজের সন্তানের চাইতেও বেশি মহব্বত হয় নাতি এবং নাতি। কি বলেন ঠিক না? গাছের মধ্যে কাঁঠাল হয়েছে, ওই কাঁঠাল আমার নাতির জন্য আমি নিয়ে যাবো, এই আমগুলো আমি আলাদা রাখছি, তোরা কেউ খাইস না। দেখবেন মা বাবা যদি সন্তানরা আঘাত করে, এই জায়গায় যদি দাদা উপস্থিত থাকে, বাচ্চাটা টান দিয়ে তার কোলে নিয়ে যায়। কি বলেন ঠিক না? সাবধান, আমার নাতির উপরে আঘাত করিস না। আল্লাহর নবী তো একজন মানুষ, নাতিদেরকে এত ভালোবাসেন, এর একটু না দেবে জামা দিব না করলেও তো আমি এদেরকে, এরা কষ্ট পাবে। আল্লাহর নবী চুপ হয়ে গেলেন, কিছুই বলেন না। আমার নবী চুপ হয়ে গেলেন, আল্লাহর আরশের মধ্যে ধাক্কা লেগে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, এ জিবরাইল, আর দেরি করিও না, যাও যাও আমার বন্ধুর কানে গিয়ে জানায় দাও, আমার বন্ধুর এই দুই নাতির জামার ব্যবস্থা আমি আল্লাহ স্বয়ং নিজে করে দিব। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আল্লাহর নবীর কানের মধ্যে বললেন, ও নবী, চিন্তার কোনো কারণ নেই, আপনার এই দুই নাতির জামার দায়িত্ব মহান আল্লাহ নিয়ে নিছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবার বললেন, তোমাদের জামার ব্যবস্থা আমি করে দিব, চিন্তার কোনো কারণ নাই। এবার আল্লাহ জিবরাইলকে আবার পাঠাইলেন, ও নবী, আল্লাহ বলেছেন আপনার এই দুই নাতির জামা পছন্দের কালার কি বলতে বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুইজনকে কাছে আনলেন আর বললেন, হুসাইন, ও হাসান, তোমার জামা কোন কালার বেশি পছন্দ? এমনিতে হযরত হাসান বলেন, ও না, সবুজ কালারটা আমার বড় পছন্দ। হুসাইন ডাক দিয়ে বলেন, ও না, লাল কালার আমার বড় পছন্দ। এই কথা বলে হযরত জিবরাইলকে যখন জানা দেওয়া হলো আমার এই নাতির সবুজ জামা পছন্দ, ছোট ছোট লাল জামা, এই কথা বলে জিবরাইল চলে গেলেন আর গিয়ে বললেন, আল্লাহ আপনি যে বললেন জামা নেওয়ার জন্য, আল্লাহ আমি এখন কি মদিনার বাজারে যাব নাকি মক্কার বাজারে যাব নাকি সিরিয়ার বাজারে যাব? আল্লাহ বলেন, না না, এই দুইজন হলো জান্নাতের সরদার। না 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 রে, মক্কার বাজারের জামা না, সিরিয়ার বাজারের জামা না, তাহলে কোন জামা? আল্লাহ বলেন, জান্নাতের ভিতরে চলে যাও, একটা সবুজ রঙের জামা আর একটা লাল রঙের জামা নিয়া আমার বন্ধুর দুই নাতির হাতে উঠায় দাও। সুবহানাল্লাহ। জিবরাইল হাজির হয়ে গেলেন, ও নবী, এই নেন আপনার দুই নাতির জামা, একটা হলো সবুজ আর একটা লাল, তাদের পছন্দ মতো আনা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাগুলো পেয়ে এবার দুইজনকে ডাক দিলেন। জিবরাইল বলেন, ও নবী, আমার তো একটা নির্ধারিত সময় শেষ হয়ে গেলে আমি আর থাকবো না, আমার সময় শেষ হয়ে গেছে, আমি চলে যাই। আল্লাহ নবী বলেন, হ্যাঁ চলে যাও। বলেন, আপনার সঙ্গে কানাকানি একটা কথা আছে, নাতিদেরকে কুতুবে পাঠান। দুইজনকে পাঠিয়ে পাঠিয়ে দিলেন। জিবরাইল এবং আল্লাহ নবীর কানের মধ্যে গিয়ে বলেন, আল্লাহ আমাকে বলেছেন জামাগুলো আপনার হাতে দিয়ে একটা কথা কানাকানি বলার জন্য। একবার বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরত জিবরাইল বলেন, ও নবী, আপনার বড় নাতি সবুজ জামাটা কেন বেছে নিয়েছে জানো? আপনারা বলেন দুধের কালার কি কিরকম বলেন, বিষের কালার কেমন বলেন, আরো জোরে বলেন না কেমন কালার? আল্লাহ নবীর কানে বলেন, ও নবী, এই যে আপনার বড় নাতি যে সবুজ জামাটা গ্রহণ করেছে, পছন্দ করেছে, এই মুনাফিকগুলো আপনার বড় নাতিকে বিষ পান করায় এরা শহীদ করে ফেলবে। আর এই যে আপনার ছোট নাতি লাল জামাটা পছন্দ করেছে, আপনারা বলেন রক্তের কালার কি বলেন, আরো জোরে বলেন নাকি লাল? ও নবী, আপনার ছোট নাতিকে ওই কারবালার ময়দানে ইরাকবাসীরা রক্তে রক্তাক্ত রঞ্জিত করে এরা আপনার নাতিকে অসহায়ের মতো ওই দিন তারা দুনিয়া থেকে শহীদ করে ফেলবে। এই জন্য দুইজনকে দুই রকমের জামা দেওয়া হয়। আল্লাহ নবীর এই নাতি ছোট্ট নাতি যেই দিন কারবালার ময়দানে গিয়েছিল, ওই উপার মানুষেরা এরা এমন বড় গাদ্দারি করেছিল আল্লাহ নবীর নাতির সঙ্গে। একটা নয়, দুইটা নয়, 300 করে এরা চিঠি লিখছে, আপনি আসেন, আপনারে আমরা চাই, এই চিত্র তো আমরা চাই না। এই কথা বলা নিয়ে, কথাগুলো বলে নিয়ে
নবীর ছোট্ট নাতিকে এরা কারবালার ময়দানে ওই ঐতিহাসিক মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা ঘটিয়ে দেয়।